নমস্কার বন্ধুরা, আবার একটা মুভি রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে যেই মুভিটা রিভিউ করব সেটা হলো স্কাই ফোর্স। তো কেমন হলো? এক কথায় বলতে গেলে বইটা ভালো লেগেছে। অনেক দিন বাদে অক্ষয় কুমারের একটা ভালো সিনেমা আমরা দেখলাম। এর আগে অক্ষয় কুমারের যে সিনেমাগুলো আসছিল 2024-এ অনেকগুলো সিনেমা করেছে, তার মধ্যে বড় মিয়া ছোটে মিয়া, স্যার ফেরে, তো সেইভাবে চলেনি মোটামুটি। আর আমরা সিংঘাম এগেনেও অক্ষয় কুমারকে দেখেছিলাম। তো সিংঘাম এগেনের অক্ষয় কুমারকে একটা ক্যামিও রোলে আমরা দেখেছিলাম, তো ঠিক আছে। কিন্তু এই সিনেমাটা যদি বলি পার্টিকুলার স্কাই ফোর্স সিনেমাটায় অক্ষয় কুমারের রোল অসাধারণ। আর তার সঙ্গে নতুন যাকে নিয়ে এসেছে সেটার নাম হলো বীর পাহাড়িয়া। দুর্দান্ত লেগেছে। স্কাই ফোর্স হলো মেনলি 1965 সালে পাকিস্তানের সঙ্গে যে এয়ার ফাইট হয়েছিল, আমাদের ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সারগোদা এয়ারপোর্টে গিয়ে যে অ্যাটাক করেছিল তার ওপরেই তৈরি করা, আর এটা সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি করা। বইটার সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো। বইটার বাজেট 160 কোটি, কিন্তু এর মধ্যে যে ভিপিএক্স ইউজ হয়েছে সেগুলো বেশ ভালো। আর তার সঙ্গে অরিজিৎ সিংয়ের গান বইটার একটা আলাদাই জায়গায় নিয়ে গেছে। সন্দীপ কেউলানি আর অভিষেক অনিল কাপুর এরা দুজনেই নবীন পরিচালক। তা সত্ত্বেও পরিচালনা ঠিকঠাকই আছে, গল্পটাকে বেশ সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে। আর এই সিনেমাটায় যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, অক্ষয় কুমারকে আমরা অনেক দিন বাদে একটা ভালো রোলে পেলাম, যেটা অক্ষয় কুমারকে শ্যুট করে খুব ভালো। আর সিনেমাটা হলে গিয়ে দেখুন, ভালো লাগবে। আর আমার এই রিভিউটাকে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক করুন।